মুসলমানদের মধ্যে এইগুলো নিয়ে তো দ্বন্দ্ব, দাঁড়িয়ে সালাম দেবে না বসে দেবে, টুপিটা কেমন পরবে, জামাটা কেমন পরবে, এত দ্বন্দ্ব বেড়ে গেছে। একটা যুবক শিক্ষিত ছেলে বলছে, ভাই তোদের দ্বন্দ্বগুলো আগে মেটাস, তারপর আমি নামাজ পড়তে যাব, নামাজই পড়বো না। যখন নামাজ নিয়ে দ্বন্দ্ব, হাত কোথায় বাঁধবে, টুপি কোথায় পরবে, কেমন পরবে, জুব্বা কেমন পরবে, হাত তুলে মোনাজাত করবে না বসে করবে, কালেমা শরীফটা পুরো করবে না বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ছাড়বে, এত যখন দ্বন্দ্ব, তোরা দ্বন্দ্বটা মেটাস তারপরে বলিস তবে মসজিদে যাব, তার আগে যাবো না। ভালো হলো তো কথাটা? মুসলমান দাদা হুজুর পীর কেবলা আজ থেকে বহু বছর আগে এগুলো দ্বন্দ্বগুলো মিটিয়ে দিয়েছিলেন। বাবা এগুলো নিয়ে ঝগড়া ঝামেলা করো না। আমার নবীকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে আল্লাহ বলেছেন। কেমন করে দেবেন সেটা আল্লাহ বলেনি, দাঁড়িয়ে দেবে কি বসে দেবে না শুয়ে দেবে, তুমি যেমন ইচ্ছা দিকে দাও, কিন্তু আদবের সঙ্গে দিতে বলেছে, সম্মানের সঙ্গে দিতে বলেছে। আমার মনে হয়েছে দাঁড়িয়ে সম্মান, দাঁড়িয়ে সালাম দেওয়াটাই সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কারো যদি মনে হয় বসে সালাম দেওয়াটা সম্মান তো বসে দিকে যাও, কারো যদি মনে হয় শুয়ে সালাম দেওয়াটা সম্মান তো তাই দিকে যাও, ঝগড়া করো না। কত সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দেওয়ালে পিঠ থেকে গেছে, ঝগড়া করবেন না, সামান্য বিষয় নিয়ে লড়াই করবেন না। মোনাজাত আজানে করবেন কিনা ভাই আমার, দোয়াটা হাত তুলে মোনাজাত করবেন কিনা, দাঁড়িয়ে নামাজটা যখন করবেন হাতটা কোথায় বাঁধবেন ভাই আমার, সালামটা ফিরে হাতটা মোনাজাত করবেন কিনা। হে তরুণ যুবকেরা, টুপিটা কেমন পরবেন, জুব্বাটা কেমন পরবেন, তারাবির নামাজটা 20 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন। ভাইরা আমার, সবে বারাত করবেন কি করবেন না ভাই আমার, সবে মেরাজের নামাজ ইবাদত করবেন কি করবেন না, এগুলো আপনি যেমন পারেন করুক গে যান। যে করবেন, যে বুঝবেন, যেমন বুঝবে, বুঝ যদি ঠিক হয় তাহলে বুঝ পাতা, আর বুঝ যদি খারাপ হয় তাহলে তেজপাতা। ভাই আমার তরুণ যুবকেরা, কিন্তু এগুলো নিয়ে মুসলমান ঝগড়া করো না। প্রত্যেকটা সিলসিলা, প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা দল সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বলে, নামাজটা বড়। প্রত্যেকটা সিলসিলা, প্রত্যেকটা দল, প্রত্যেকটা মাযহাব সকলেই কিন্তু বছর 1 মাস রমজানের রোজার কথা বলে, রোজাটা রাখো বাবা, হজটা করো, যাকাতটা দাও। আসল মৌলিক বিষয় সকলে কিন্তু একই কথা বলে, সেগুলো মেনে চলো। ভাই আমার, তুমি তোমার নিয়ে থাকো, আমি আমার নিয়ে থাকি, তোমাদের সব থাক, আমাদের দাদা হুজুর থাক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চলে এসো, আসল জিনিসটা মানুষকে বোঝায়। বিতর্কিত কথা কম বলি, দ্বন্দ্বমূলক আলোচনা কম করি। ইন্টারনেট খুললি দ্বন্দ্বমূলক আলোচনা বেশি, কিন্তু কটা মানুষ নামাজ শিখলো, কটা মানুষ আল্লাহওয়ালা হলো, কটা যুবক নবী প্রেমিক হলো, কটা যুবক ওলি প্রেমিক হলো, কটা মানুষ যাকাতটা ঠিকভাবে দিল, যাকাত দেনেওয়ালা সংখ্যা বাড়লো না কমলো, মাদ্রাসা কতগুলো বেশি হলো, হাফেজের সংখ্যা, আলেমের সংখ্যা বাড়লো না কমলো। এই সব নিয়ে গবেষণা করার লোক কম, গবেষণা করার লোক বেশি। যে নবী নূর না মাটি, গবেষণা করার লোক বেশি। আমার নবী উম্মি বলা হয়েছে, উম্মি মানে কি ভাইরা আমার, এই সব বিষয়গুলো নিয়ে বেশি গবেষণা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আপনার বুজুর্গদের নিয়ে থাকুন, আমি আমার বুজুর্গদের নিয়ে থাকি। ভাই আমার, যারা হকপন্থী মানুষ একে অপরকে মন্দ বলবেন না। হে তরুণ যুবকেরা, আসুন প্রত্যেকই মানুষকে ইসলামের দাওয়াতটা দিন। উদউ ইলা সাবিল রাব্বিকা
বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর সুন্দর উপদেশ আর সুন্দর কৌশলের দ্বারা। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি ধনী হলে আজ মুসলিম তুমি গরিব। মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। দ্বন্দ্বমূলক কথাবার্তা বাদ দিয়ে গঠনমূলক কথাবার্তা বলতে হয়। আমার কম বিপদের মধ্যে আছে, মুসলিম কমিউনিটি সমস্যার মধ্যে আছে। মুসলিম কমিউনিটিকে সুন্দরভাবে পথ দেখানোর জন্য আমরা যোগ্য নেতার অভাব বোধ করছি। কার কথা শুনবো, কার কথা মানবো? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, 5 হুজুর কেবলা ছিলেন, তাদের খলিফারা ছিলেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে চলে গেছেন। এখন এ এক কথা বলে, ও এক কথা বলে, কারটা নেব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন জিন্দাবাদ। মুসলমান মুজাদ্দিদুজ্জামান যা বলেছেন সেটা নেবেন। আমি ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের প্রতাপ, আমার কথাটা যদি দাদা হুজুরের কথার সঙ্গে মেলে, কোরআন হাদিস পাকের সঙ্গে যদি মেলে তবে গ্রহণ করবেন। কোরআন এবং হাদিসের যদি বিরুদ্ধে যায়, আমার দাদা হুজুর কেবলার আকীদা, দাদা হুজুর কেবলার মাসালার বাইরে যদি চলে যায়, তাহলে আমার কথা নেবার কোনো দরকার নাই। এই সহজ সূত্রটা মাথায় রাখবেন বাপ। তরুণ যুবকেরা আমার, মৌলিক বিষয়ে কোন রকম মত পার্থক্য করবেন না, দ্বন্দ্ব ঝামেলা অশান্তি করবেন না বাবা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই, তোমরা নিজেদের মধ্যে বসে ইসলাম মহাব্বত মিলটা করা চাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাসু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মুসলমান একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের বিদ্বেষ পোষণ করো না, একে অপরের হিংসা করো না। আমরা এগুলো কোনোটাই করি না, তাই তো নাকি? আজ আমরা এগুলো কোনোটাও করি না তো? না আমার কথা আপনারা বুঝতে পারছেন না? কি যে একটু বোঝা যাচ্ছে? আল্লাহর নবী বলছেন, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না, পরনিন্দা করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। দয়ার নবীর কথাগুলো একটু ভাবতে হবে, কোরআনের কথাটা একটু চিন্তা করতে হবে। আজকে সারা পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নামি দামি ব্যক্তিরা, পৃথিবীর বিখ্যাত মানুষেরা, নায়কার গায়কেরা, বিজ্ঞানীরা, সোশ্যাল ওয়ার্কারেরা, হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিশেষ মানুষেরা,
তারা আজকে কোরআন বুঝলো, তারা আজকে নবীর হাদিস বুঝলো, তারা আজকে রাসূলের আদর্শ বুঝলো। আর আজকে আমরা মুসলমান, আমরা কোরআন আর হাদিসের কথা বললাম, কিন্তু একে অপরের সঙ্গে বা আমার মতের পার্থক্যের কারণে একে অপরের সঙ্গে কথা বলি না, সালাম দিলে জবাব দিই না, কারণ ও হলো ওই সিলসিলার, ও হলো ওই দলের, ও হলো ওই মাযহাবের। হে তরুণ যুবকেরা, অথচ চার মাযহাবের ইমাম যারা ছিলেন তারা সঠিক, তারা প্রত্যেকে একে অপরকে শ্রদ্ধা করতেন। মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে উপায় নাই। মাযহাব মানা মানে কোরআন হাদিসকে যে যেমন ভাবে বুঝেছেন, কারো একটা বোঝা আমি নিলাম। যেমন এই বিতর্কগুলো আসলো, ভাই আমার, আল্লাহর নবীকে আল্লাহ সালাম দিতে বললেন, বললেন সম্মানের সঙ্গে সালাম দাও। কেউ বললেন দাঁড়িয়ে সালাম দাও, আপনি দাঁড়ানোটা গ্রহণ করলেন। এটাই মানে হলো কারো একটা মাযহাব মানা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন, এরকম অসংখ্য আছে, অসংখ্য কথাবার্তা আছে। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে মনস্থ হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়াজহুন মানে হলো চেহারা, মুখমণ্ডল। আল্লাহ মুখ ধুতে বললেন। এখন মুখটা আপনার কতটা, আমরা এখন অনেকেই বুঝতে পারবো না মুখ কতটা বলে। মুখ কতটা আমরা জানলাম কি করে, কতটা আমাদের মুখ, কতটা ধৌত করতে হবে। বন্ধুরা আমার, ছোট্টবেলায় মা বাচ্চাকে খাবারটা খাইয়ে দিয়ে বলে, দাঁড়া, পালাবি না, খেলতে যাবি না, তোর মুখটা ধুইয়ে দি। বলে মা মুখটা ধুইয়ে দিলেন। কতটা মুখ ধোয়ালেন? মাও তো বললেন তোর মুখটা ধুইয়ে দি, দাঁড়া। বলে মুখটা ধুইয়ে দিলেন। কতটা মুখটা ধোয়ালেন? গোঁপটা থেকে শুরু করে, বাচ্চা বেলা তার গোঁপ হয় না, এইখান থেকে নিয়ে এইটুকু, তার মায়ের কাছে বাচ্চাকে মুখটা এতটা মুখ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার কাছে মুখ কতটা? আল্লাহ তো বললেন ওযু করতে গেলে মুখটা ধৌত করো। এখন আপনি কতটা ধুবেন? কে আপনাকে বলল যে এতটা ধুতে হবে? হে জওয়ান যুবকেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত, এতটা হলো তোমার মুখ। এই জন্য যাদের দাড়ি আছে, দাড়ির এইখানেও পানি বারবার দিয়ে, দাড়িকে হাত দিয়ে খেলাল করে দাড়ির গোড়া পর্যন্ত, মানে থুতনির গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হয়। এই মুখ ধৌত করা হলো ফরজ। ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। এখানে তো অনেক মানুষ আছেন, মাশাআল্লাহ, আল্লাহ করে জ্ঞানী মানুষ আছেন। ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। 4টা। গোসলের ফরজ কয়টা? অনেকে, সবাইকেই তো পবিত্র পাক গোসল করতে হয়, অনেকে গোসলের ফরজ জানে না, পুকুরে গিয়ে ডুবুক মেরে চলে আসে। কোনটা গোসলের ফরজ জানে না, কিভাবে করতে হয় জানে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ হলো 3টা। কি কি? একটা হলো নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আপনি পুকুরে গিয়ে ফাটাফাট 10টা ডুবুক মেরে দিয়ে চলে এলেন, অথচ আপনি নাকের নরম অংশে পানি পৌঁছালেন না। গলার নরম অংশ তলা পর্যন্ত গার্গেল করতে হবে, গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে, আপনি পৌঁছালেন না। হ্যাঁ, গিয়ে ডুবুক মেরে দিলেন ফাটাফাট করে, ভাবলেন আমি বিরাট পাক পবিত্র গোসল করে ফেললাম। গোসল আপনার হবে না। তাহলে নাকের নরম অংশ পর্যন্ত, গলার ভিতর পর্যন্ত, আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন এক চুলও কোথাও শুকানো না থাকে, ভালো করে ধুতে হবে, ভালো করে ধৌত হত্যা করতে হবে। এই হলো গোসলের 3টে ফরজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
তাহলে এই জন্যই আমরা ইমাম মানি। কতটা ধৌত করতে হবে? ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, হে জওয়ান যুবকেরা, পুরুষ মানুষ মারা গেলে কাফন দেন কটা আপনারা? জোরে বলেন, কটা কাফন দেন আপনারা? পুরুষ মানুষ এখানে মারা গেলে কটা কাফন দেওয়া হয়? হ্যাঁ দেন না, আমার রাগ করেছেন নাকি? নাকি না বলে হুজুর আপনি ওয়াজ করার মালিক, ওয়াজ করে যান, আমাদেরকে আবার জিজ্ঞাসা কেন করছেন নাকি? অনেক মানুষ বলে হুজুর জিজ্ঞাসা কেন করছেন? আমি একটু আলোচনা করে নিচ্ছি। সব জানতা মহাপণ্ডিত তো আমি নয়, যেটুকু আল্লাহ আমাকে জানিয়েছেন আমি বলছি। আর আপনারাও তো সারা জীবন ওয়াজ শুনছেন, পড়াশোনা করছেন, তো একটু আপনাদের সঙ্গে ভেরিফাই করছি। আমারও তো বলা যায় না, একটু ভেরিফাই করলে আমারও সুবিধা হয়। হ্যাঁ, তো আপনাদের এখানে কাফন তো সবাই দেখেছেন বা জানেন, যে যারা যারা দেয় তারা তো জানে, বাকিরাও জানি। আচ্ছা, কাফন পুরুষ মানুষ মারা গেলে কটা? 3টে। মহিলা মারা গেলে কটা? জোরে বলেন। 5টা। এটা আমরা সবাই জানি। আর এখন ভাই আমার, থার্ড জেন্ডার, যেটাকে বলা আমরা গোদা বাংলায় বলি হিজড়া, এরকম তো পাড়ায় 2-1 জন থাকতে পারে। সে যদি মারা যায় কটা কাফন দেবেন? হিজড়া মারা গেলে কটা দেবেন? তখন তো মুশকিল। যদি বলেন একটা মন গড়া বলে দিলে তো হবে না। কোরআন হাদিসে কোথায় আছে দেখাও। পাবে কোথায়? বলো তো ইমাম মানিনি, মাযহাব মানো না, হ্যাঁ, খালি বলো হাদিস মানি, হাদিস মানি। তো হাদিসে খুঁজে দেখাও না যে হিজড়া মারা গেলে কটা দেয়া হবে। খোঁজো। মাথার চুল উঠে যাবে তো, মাথার চুল উঠে যাবে। তখন তুমি কি করবে? তখন ওই কোন একটা স্যাককে ফোন করবে। ওই এখন সব হয়েছে না, একটা কি একটা সিস্টার সায়েক একটা বেরিয়েছে। আগে মোবাইল দোকানে রিপেয়ারিং করতো, এখন সে বড় সায়েক হয়ে গেছে। মাদ্রাসায় না পড়েও বিরাট বড় বক্তা, আর ঘন ঘন ফতোয়া দেয়। তা ফতোয়া কেমন হবে বুঝতে পারছেন? আমার মোবাইলে আছে, কটা শোনালি মাথার চুল উঠে যাবে। এমন ফতোয়া দিয়েছে, মাথার চুল উঠে যাবে কটা শোনালে। সময় থাকে 2-1টা শুনিয়ে দেবো, বুঝতে পারছেন? হ্যালো স্যার, কি করব? আমাদের এখানে একজন থার্ড জেন্ডার ছিল, একজন হিজড়া একজন ছিল, তো মারা গেছে, এখন কটা কাফন লাগবে বলুন? তুমি ঠেলায় পড়ে তাকে জিজ্ঞাসা করছো সাহেবকে, তার মাযহাবটা তুমি নিচ্ছ। আর আমরা ঠেলায় পড়লে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাবটা নিই। জোরে হবে না? ইমামে আজম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুর এই সমস্যায় পড়েছি, ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে আমরা বের করতে পারছি না খুঁজে, তা আপনি বের করেছেন বলুন। ইমামে আজম আবু হানিফা বলছে, আমি দিয়ে দিয়েছি, এইটা মেনে চলো, এটাই হলো হানাফি মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন, যদি ওই হিজড়া তার চাল চলন, কথাবার্তা, ব্যবহার আচার, শারীরিক মানসিক যদি পুরুষের দিকে বেশি যায়, পুরুষ আলী যদি হয়, তাহলে তার জন্য পুরুষকে যটা কাফন দেওয়া হয় ততটা দেবে। আর যদি মহিলার দিকে যায়, মেয়েলি যদি হয়, তাকে যতগুলো মহিলাকে কাফন দেওয়া হয় ততগুলো দেবে। দেখেছেন? তাহলে এই যে সলিউশনটা পেলেন, এটা এই জন্য আমরা মাযহাব মানি। এরকম হাজারো আছে, হাজারো। আপনি নবীর যুগে যা ছিল না, এখন যেটা আছে সবই তো বেদাত। এই যে এরকম ওয়াজ করছি, এটাও তো বেদাত। নবী কি এভাবে ওয়াজ করতেন নাকি? আর এভাবে শুনতেন? শুনে নিয়ে বিরাট খানা, ভাই খানা হয়েছে, খানা খুব তো টেনে আমরা খাবো নাকি? হ্যাঁ, এই নবীর যুগে নবী ওয়াজ করতো, সাহাবারা এরকম খানা খেত নাকি? গোশ দাও, গোশ দাও, আলু দাও, হ্যাঁ, বিরিয়ানি টেনে, সবই তো বেদাত। বেদাতের ভাগ আছে। যে বেদাতটা কোরআন হাদিসের বিরুদ্ধে, এটা হলো গোনাজনিত বেদাত। আর যে বেদাতটা কোরআন হাদিসের বিরুদ্ধে নয়, মানুষ নিজেদের সুবিধার্থে করেছে, এবং ইসলামের উপকার যদি হয়, দ্বীনের উপকার যদি হয়, এই রকম বেদাত করলে সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নেকি আছে। এটাকে বলা হয় বেদাতে হাসানা। বেদাতে হাসানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, প্রত্যেকটা নবীরাম, প্রত্যেকটা রাসূলেরাম, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরামেরাম,
আল্লাহর ওলি বান্দারা বর্তমানে হক্কানি যারা আলেম যারা তারা দুটো বিষয়ের ওয়াজ করছেন, দুটো বিষয় মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। মানে একদিকে হলো আল্লাহর সঙ্গে শরীক করবে না, শিরক করবে না, তার মানে ঈমানটাকে মজবুত করো। ঈমানটা কি জিনিস এর আগেও আমি অনেকবার বলেছি, আপনারা জানেন। আল্লাহ করে জ্ঞানী মানুষ, আল্লাহর উপর বিশ্বাস, মালাইকাতিহি, তার মালাইকা ফারিস্তাদের উপর বিশ্বাস, ওয়া কিতাবিহি, এবং তার কিতাবগুলোকে বিশ্বাস, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার রাসূলকে বিশ্বাস, কিতাব আসমানি কিতাব 104টাকে বিশ্বাস, ওয়া রুসুলিহি, সমস্ত পয়গম্বর রাসূলদের বিশ্বাস, যে আমি বিশ্বাস করি মানি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, আফটার ডেথ, কিয়ামতের দিন, বিচারের দিনকে আমি বিশ্বাস করা, কিয়ামতের দিনকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, আবার জিন্দা হব, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হে তরুণ যুবকেরা, এত কিছুকে বিশ্বাস করতে হয়, এর নাম হলো ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস। সেই বিশ্বাসে যদি কোনো ত্রুটি হয়, আপনার আমার রোল নাম্বার ফাঁকা, তার মানে সিম কার্ডটা ফাঁকা। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া মুসলমান, তোমার মুসলমান হওয়ার কোনো মূল্য নাই। তুমি নামে মুসলমান, কাজে কিন্তু লাগবে না যদি তোমার ঈমানটা না থাকে। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, সিম কার্ডটা দেওয়ার পরে যেমন নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারটা পেলে তবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করা যায়। আপনার আমার ঈমানটা অ্যান্ড্রয়েড বডিতে লাগালেন, আল্লাহর কুদরতি কালেমার নাম্বারটা পাওয়া গেল। এই নাম্বারটা পাওয়া গেলে অ্যান্ড্রয়েড বডিতে নামাজ আর রোজার অ্যাপসটা ডাউনলোড করা যায়। এই নামাজ আর রোজার অ্যাপস যখন ডাউনলোড হয়, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, আর নামাজ আর রোজার অ্যাপের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে ঈমানটাকে ঠিক রেখে এবার আপনাকে আমাকে আমলটা করতে হবে। প্রত্যেকটা নবী, পয়গম্বর, আউলিয়ায়ে কেরাম, আলেমে হাক্কানি, তারা প্রত্যেকেই দুটো ওয়াজ করেছেন। একটা হলো ঈমানকে মজবুত করো, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না, সমতুল্য সমকক্ষ করো না, সামান্যতম আল্লাহর মতো কাউকে ভেবো না, যেখানে ভাবা হচ্ছে সেখানে অংশগ্রহণ করো না। ভাই, তুমি তোমার যা পারছো করো, কিন্তু আমি আমার ঈমানকে নষ্ট করব না। এই আল্লাহর সঙ্গে কাউকে সামান্যতম অংশগ্রহণ করো না। এটা হলো 1 নাম্বার। ভাই আমার, ঈমানকে মজবুত করো। ঈমান হলো রোল নাম্বার, ঈমান হলো সিম কার্ড। তাহলে প্রত্যেকটা পয়গম্বর নবী আলাইহিস সালামরা তারা ঈমানের দাওয়াতটা প্রথম দিয়েছেন। ঈমানের দাওয়াতের পরই যেটা তারা করেছেন সেটা হলো বান্দা ইবাদত করো। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ, ইবাদত মানে হলো যাকাত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাঠাইনি। এখন ইবাদত মানে যদি নামাজ হয়, ইবাদত মানে যদি
রোজা হয়, হজ হয়, জাকাত হয়, তেলাওয়াত হয়, তাহলে কারবারটা কি করে হবে? কারবার করবেন না, ব্যবসা করবেন না, ছেলে মেয়েদের মানুষ করবেন না, জমি জায়গা চাষবাস করবেন না, দোকানদানি চালাবেন না, তা আল্লাহ তো বলছে শুধু ইবাদতের জন্য পাঠিয়েছি, তাহলে এগুলো কি হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন বাবা, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। প্রত্যেকটা রাসূলের দেখানো কাজ, আপনি যেভাবে রাসূল খেতেন সেভাবে খাবেন, যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমাবেন, যেভাবে রাসূল হাঁটতে বলেছেন সেভাবে হাঁটবেন, যেভাবে রাসূল কথা বলতে বলেছেন সেভাবে বলবেন, এমনকি যেভাবে রাসূল হাসতে বলেছেন সেভাবে হাসবেন। আপনি যখন হাসবেন, হাসি দিলেও আপনার ইবাদত হবে। পৃথিবীর কোথাও আছে শুনেছেন যে হাসলেও সওয়াব? ইসলামে আছে। আমার নবী মুচকে হাসতেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। কাহাকা, জাহা জিহাক, কাহাকা আর তাবাসসুম। আমার নবী মুচকে হাসতেন, অনেকে হা হা করে হাসে। এই হাসিটা বুঝতে পারছেন এক ধরনের হাসি, এটা ইসলামে অপছন্দনীয়, হারাম বলছি না, কিন্তু অপছন্দনীয়। আর একটা কালহা করে দাঁত মুখ বের করে হাসে, কিন্তু খুব একটা আওয়াজ বেশি হয় না, ওটা এক ধরনের হাসি। আর আমার নবী সারা জীবন মুচকে হাসতেন, হাসি হাসি মুখটা হতো, কখনো দুটো দাঁত বের হতো, হাসি হাসি মুখটা হতো, এটা হলো তাবাসসুম হাসি। এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করেন, নবী এই হাসি হেসেছেন, আমিও হাসবো, হাসলে এই হাসিটা হাসার চেষ্টা করব। আমার নবীর সুন্নতকে অনুসরণ করার কারণে সুন্নতের সওয়াবটা আপনার নামাজ আমলে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, নবী আমার খাওয়া দাওয়ার পরে চেটে পুচে খাবার খেয়েছেন। ইসলাম যা শিখিয়েছে, কোরআন মাজিদ যা শিখিয়েছে, দয়ার নবী যা বলেছেন, সবের মধ্যে আধুনিকতা আছে, সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে মাধুর্য আছে, সবের মধ্যে সামাজিকতা আছে। আপনি লোকজনের মাঝখানে হা হা করে হাসলেন, কিন্তু মুচকি হাসার মধ্যে ভদ্রতা আছে, আপনার মধ্যে একটা পার্সোনালিটি লক্ষ্য করা যাবে, আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে, মানে আপনার ওয়েট সম্মান সেখানে বাড়বে যদি আপনি মুচকি হাসা অভ্যাসটা করেন। তার মানে বলতে চাইছি, আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে একটা আমার বাস্তবতা, একটা আধুনিকতা, একটা মডার্নিজম, তার মধ্যে একটা বৈজ্ঞানিক একটা বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর নবী শিখিয়েছেন, যখন তোমরা খাবেন তখন চেটে বুঝে খাবেন। ভাই আমার, চেটে বুঝে খেলে কি হবে? আধুনিক যুগে এখন লোকে কাঁটা চামচ দিয়ে খায়, আছে না নাই? কাঁটা চামচ দিয়ে সব খেতেও পারে না, আর বেচারা ছাড়েও না। পেটটা না ভরলেও এদিক ওদিক ছড়িয়ে দিয়ে চলে যায়, যাতে লোকের কাছে ভাই আমার হাই সোসাইটির মানুষ, আধুনিক মানুষ বলে পরিচয় দেওয়া যায়। ইসলাম বলছে না, আল্লাহ তোমার জন্য হাত দিয়েছেন, এই আঙুলের থেকে ভালো চামচ পৃথিবীর জামিনে আর হয়নি, আর হবে না। তুমি হাত দিয়ে খাও, এটা হলো সুন্নাত। ভাই আমার তরুণ যুবকেরা, যখন খাওয়া দাওয়া করবে চেটে পুচে খাবেন। চেটে পুচে খাওয়াটা নবীর সুন্নাত, নবীর স্টাইলে খেলে সুন্নতের সওয়াবটা পেলেন। আর সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যখন চেটে পুচে খাওয়া হয় মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, এই লালাটা আমার আপনার হজমের উপকার হয়, হজম হতে সাহায্য। বন্ধুরা আমার, তরুণ যুবক
যুবকেরা আমার, আমরা এখন মোবাইল আমাদের কাছে একেবারে এসেনশিয়াল হয়ে গেছে, কম্পালসারি হয়ে গেছে। আমরা দুদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু মোবাইলটা যদি আমাদের কাছে দুদিন না থাকে, দেখবেন মনে হবে যেন আমি পৃথিবীর মধ্যে নাই। ইন্টারনেট যদি না থাকে দুদিন, হাহাকার চলবে চারিদিকে। এই মোবাইল এত আমাদের কাছে এসেনশিয়াল হয়েছে, আমরা মোবাইল ঘুমের সময়তেও ঘাঁটতে শুরু করি, ঘাঁটতে ঘাঁটতে মাথার কাছে রেখে দিয়ে ঘুমিয়ে যাই। আজকের সায়েন্স বলছে মোবাইল মাথার কাছে রাখবেন না, সারাক্ষণ মোবাইল দেখবেন না। মোবাইল থেকে এক ধরনের রেডিয়েশন, যেটা আমাদের চোখে এবং শরীরের ক্ষতি করে। শুধু তাই নয়, মোবাইলের এই আলোটা আমার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের যুগে কি বলছে সায়েন্স? 1450 বছর আগে আমার আপনার নবী বললেন, যখন ঘুমাতে যাবেন তখন ঘরের লাইটটা বন্ধ করে দাও, ঘরের লাইটটা বন্ধ করে দাও, অন্ধকার করে দিয়ে ঘুমাও, ঘুমের সময় কোনো আলো যেন না জ্বলে। আজকের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, নবী তো ঠিকই বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমাদের শরীরের চোখের ওপর থেকে এই রকম জায়গা থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। যে হরমোনটা নিঃসৃত হলে আমার আপনার যে মানসিক ভারসাম্য ঠিক থাকে, আমার আপনার ব্রেনটা ঠিকঠাক ভাবে কাজ করে। ব্রেনের বিভিন্ন রকম কাজগুলো, হাসি, দুঃখ, কষ্ট, ভাই আমার আবেগ, ভালোবাসা, প্রেম, এই যে সমস্ত কিছু কন্ট্রোল করছে নার্ভ, এই নার্ভকে কন্ট্রোল করতে গেলে ওই হরমোনটার প্রয়োজন। ভাই আমার সম্ভবত হরমোনটার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার দরকার। যদি ঘরে আলো জ্বলে এই হরমোনটা বের হবে না। দীর্ঘদিন ধরে হরমোনটা যদি বের না হয়, আপনার আমার ব্রেনের সমস্যা হবে। আপনি ঘুমাবেন ঠিক, কিন্তু আপনার আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও। আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়, যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করে দিন। দেখছেন কোরআন কত সত্য, মহাসত্য। আমার নবী মহানবী, সত্য নবী। যা আমার নবী বলেছেন 1450 বছর আগে, তখন কোনো প্যাথোলজি ছিল না, নাসা, ইসরো, কোন রকম ভাই আমার ডায়াগনস্টিক সেন্টার, কোন প্যাথোলজি, কোনো কিছু ছিল না। অথচ আমার নবীকে আল্লাহ বলেছেন, যিনি পৃথিবীর কুল কায়নাতের সবকিছু সৃষ্টি করেছেন, তিনি তার সব ভেদ, তার গভীরতা জানেন। সেই গভীরতার শিক্ষা আমার নবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী বলছেন পেচ্ছাপ করে পবিত্র হও, ধৌত করো। 1450 বছর আগে দয়ার নবী বললেন, বেশিরভাগ কবরের শাস্তি হয়, বেশিরভাগ কবরের শাস্তি হয় দুটো কারণে। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো চগলখড়ি করার কারণে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না, চগলখড়ি করো না। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। মানুষের প্রশংসা করবে কিন্তু বদনাম কারো করবে না। এর কথা ওকে লাগিয়ে অশান্তি, ঝগড়া, মারপিটের সূচনা করবে না। মারপিট দ্বন্দ্ব বন্ধ করে দেবেন। যে মারপিট দ্বন্দ্ব থামিয়ে দেয়, তার জন্য আল্লাহর জান্নাতে সুসংবাদ পাওয়া যায়। কিন্তু দ্বন্দ্ব ঝগড়া থামানো তো দূরের কথা, বেশিরভাগ মানুষ দ্বন্দ্ব আরো বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, বেশিরভাগ কবরের আযাব হয় লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, ওয়ায়ামসি বিন নামিমা, এবং চগলখড়ি করার কারণে। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। নবী বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয় না।
যদি তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ না করো, তাহলে চগলখড়ি গীবত করা বন্ধ করে দাও। এ তরুণ যুবকেরা, বেশিরভাগ কবরে আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। বসে পেচ্ছাপ করো, নবী বলেছেন বসে পেচ্ছাপ করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়। বসে পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে, অর্থাৎ ধৌত করবেন। আজকে আমরা আধুনিক বিজ্ঞানের কারণে জানতে পারি পেচ্ছাপের মধ্যেও জীবাণু আছে কিনা। পরীক্ষার মাধ্যমে টেস্ট হয়, ইউরিন টেস্ট ডাক্তার করতে দেয়। তার মানে ইউরিন টেস্ট করলে পেচ্ছাপের মধ্যেও জীবাণু আছে কিনা ধরা পড়ে যায়, আপনার অসুখ আছে কিনা ধরা পড়ে যায়। এর দ্বারাই প্রমাণ হয় পেচ্ছাপের মধ্যেও জীবাণু থাকে। কথা ঠিক না ভুল? আমার নবী 1450 বছর আগে বললেন ইউরিন ক্লিয়ার হলে তোমরা সেটা ধৌত করবে। তার কারণ হলো ওই ইউরিন তোমাদের শরীরের পোশাকে গায়ে লেগে থাকবে, সেটা জীবাণু পলা হবে, সেটা জীবাণু থাকবে, এটা শরীরের জন্য ক্ষতি। 1450 বছর আগে নবী ধৌত করতে বললেন, পেচ্ছাপ থেকে পবিত্র হতে বললেন। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, নবী বসে পেচ্ছাপ করতে বললেন। বসে যদি আপনি পেচ্ছাপ করেন, আজকের গবেষণায়